সো হ্যালো এভরিওয়ান, হেনাস মেকওভার থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন ধরে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ প্রচণ্ড ব্যস্ততার মাঝখানে কাটিয়েছি। কারণ এতটাই ব্রাইট ছিল যে আমি কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, ছোট ছোট রিলস শেয়ার করেছি। এবং আজকে আমার সেকেন্ড ব্রাইড আছে রায়পুরে। তো চলো আমরা রায়পুরের দিকে এগিয়ে যাই। এবং আমার ব্রাইড বলেছিল যে আমার ম্যাডাম নোজ পিয়ার্সিং করা নেই, তো মেশিনটা অবশ্যই একটু নিয়ে আসবেন। তো এটা ছিল আমার বান্ধবী জিনিয়ার বাড়ি। ওর বাড়িটা ক্রস করেই সামনে একটু এগিয়ে গেলেই আমার ব্রাইডের বাড়ি। সো ফাইনালি চলো আমরা ব্রাইডের কাছে পৌঁছে গেছি। ব্রাইড আমার সঙ্গে কথা বলছিল এবং কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম। তো দেখো, যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটু ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিলাম এবং ওকে বলেছিলাম যে সমস্ত মেটেরিয়ালস তুমি গুছিয়ে রেখে দেবে, আমাদের যেন কোনো রকম টাইম পাস না হয়। সো দেখো, আমি ওর নোজ পিয়ার্সিংটা করে নিলাম। এবং মুসলিম ব্রাইডদের নোজ পিয়ার্সিং না করা থাকলে সোনার নাকের তো পরাই হয় না। তো দেখো বন্ধুরা, আমি ওর নোজ পিয়ার্সিংটা কমপ্লিট করে নিচ্ছি। এবং চলো ওর স্কিন প্রিপারেশানটাও আমরা শুরু করে দিই, কারণ ব্রাইড তো কমপ্লিট করতেই হবে। সো আমি প্রথমেই ওকে স্কিনটা ক্লিনজিং করে, টোনিং করে, ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি এবং প্রাইমার লাগিয়ে নিলাম। সো চলো ফাউন্ডেশন দিয়ে স্কিনটা ভালো করে ব্লেন্ড করে নেব। ওর স্কিনটা খুবই সুন্দর, স্কিন টাইপটা, মেকআপটা খুব সুন্দর বসেছিল। তো চলো দেখো আমার ফুল ভিডিও টিউটোরিয়ালটা কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। এবং দেখো ওর মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে, একটু ফিক্সিং করে নিলাম এবং ওর হেয়ারস্টাইলটাও কমপ্লিট করার চেষ্টা করব। তো চলো ওর ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাও। তো দেখো, এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। এবং ব্রাইডকে বলেছিলাম কেমন লাগছে, ও সুন্দর একটা হাত দেখিয়ে বলল যে খুব ভালো হয়েছে, কারণ ব্যাক সাইড দিয়ে একটু ভিডিওর ভয়েস আসছিল। তো আমি ওর ভয়েসটা বন্ধ করে দিয়ে আমি আবার নিজেই ভয়েস দেওয়ার চেষ্টা করছি। সো দেখো, এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। টাটা।